হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। গাইস, আজকে বের হইছি এক কাপ চা খাওয়ার জন্য। আমার সাথে দেখতেছেন আমার ভাগ্নে আমার সাথে বের হইছে সকাল সকাল। গাইস, কি বলবো, 1.5 কিলোমিটার হাইটটা গেতেছি যে চা খাইতে। আর এই দিক দিয়ে সকালে কুয়াশা অনেক সুন্দর, এত সুন্দর কুয়াশা কি বলবো গাইস। সকালে উঠি না বলে এত সুন্দর কুয়াশা দেখতে পাই না। আর অফিসে জায়গায় 10টার সময় ঘুম থেকে ওঠা হয় না তাড়াতাড়ি সকালে বাসায়। আর এই জায়গায় বিয়ে বাড়িতে আইসা গাইস সকালে কুয়াশাটা দেখতে পারলাম। কুয়াশা আছে কিন্তু ঘুম থেকে উঠতে পারি না। ঘুম থেকে উঠে তোমার 10টা বাজে। ঘুম থেকে উঠতে গাইস, আমার ভাগ্নে আমাকে বলতেছে আর কত দূর, অথচ আমি কিছুই চিনি না এই জায়গায়। সে আমাকে বলে যে আর কত দূর। গাইস, তারপর গাইস আমার ভাগ্নেকে বললাম যে আমি এই জায়গায় তো চিনি না কিছু, তুমি তো সব চিনো। আর আমি মূলত এই জায়গায় আসি 1 বছর পর পর ঘুরতে। তাও আর এই দিক দিয়ে আমার আসা হয় না। বা আমি বাজারটা একবার গেছিলাম চিনছি গাইস, কিন্তু এখন ভুলে গেছি। স্বাধীনকে আমি বললাম, তারপরে আমরা যখন হাঁটতে হাঁটতে গাইস কি বলবো, অনেকখানি তো এসে বললাম, কিন্তু তাও বাজারটা পাইলাম না। আর বাজারটা মনে হয় কাছাকাছি আছে। আর স্বাধীন মানে কি বলবো গাইস, তো আপনার কথা বলতে পারে মানে ভোলার বাইরে প্রচুর কথা বলে স্বাধীন। মানে বিয়ে বাড়িতে অনেক জ্বালাই ফেলছিল আমাকে, ইভেন এখনো জ্বালাইতেছে। গাইস, মনে হয় কাছাকাছি এসে পড়ছি বাজারের। আর স্বাধীন বললো এই জায়গায় চা গুলো অনেক ভালো হয়। আর গাইস, আপনাদেরকে একটা কথা বলবো, আমার পেজটাকে ফলো করে দিন আর ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই। ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। গাইস, চাটা অনেক ভালো হয়েছে। আর স্বাধীনও খাইতেছে। স্বাধীনে বললাম পরে স্বাধীন দুধ চা খাইতেছে, আমি রং চা খাইতেছি। আর সকালে আমার মূলত রং চাই লাগে। সকালে বলতে আমি সবসময় রং চাই খাই। আর স্বাধীন তো দুধ চা খায়, দুধ চা ছাড়া তো আর কিছুই খাই না। গাইস, ঝটপট করে রেডি হয়ে বিয়ে বাড়িতে দুপুরে খাওয়ার জন্য বসে পড়লাম। এই জায়গায় অনেক মানুষ আছে, সাথে আমার মামা আছে। গাইস, আপনারা দেখতে পারতেছেন, মামাকে বলতেছি যে অনেক লোক হয়েছে আর টেবিলে খাবার দিবে। গাইস, আপনারা সবাই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে কমেন্টে জানিয়ে দিবেন।